एक बार मदीना जाऊंगा, सरकार के नाते पढ़ पढ़ कर एक बार मदीना जाऊंगा, एक बार मदीना जाऊंगा। सरकार के नाते पढ़ पढ़ कर एक बार मदीना जाऊंगा, मर जाऊंगा उनकी चौखट पर, मर जाऊंगा उनकी चौखट पर, वापस न कभी फिर आऊंगा, वापस न कभी फिर आऊंगा। একটু বলেন সুবহানাল্লাহ। তো মেহফিলটা তো একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি না পড়ি কেমন হয়? कि पहले तो मदीना जाने दो, दीदार हमारा तब करना, पहले तो मदीना जाने दो, दीदार हमारा तब करना, पहले तो मदीना जाने दो, दीदार हमारा तब करना, दीदार हमारा तब करना, पहले तो मदीना जाने दो, पहले तो मदीना जाने दो, दीदार हमारा तब करना, सरकार की गुंबद का नक्शा, सरकार की गुंबद का नक्शा आँखों में बसा कर लाऊंगा, आँखों में बसा कर लाऊंगा, सरकार के नाते पढ़ पढ़ कर एक बार मदीना जाऊंगा, एक बार मदीना जाऊंगा। कि ठुकरा दे मुझे चाहे दुनिया, परवाह ही नहीं है इसकी मुझे, ठुकरा दे मुझे चाहे दुनिया, परवाह नहीं है इसकी मुझे, परवाह नहीं है इसकी मुझे, ठुकरा दे मुझे चाहे दुनिया, ठुकरा दे मुझे चाहे दुनिया, परवाह नहीं है इसकी मुझे, आराम से दिल बहलाऊंगा, सरकार तुम्हारी यादों से आराम से दिल बहलाऊंगा, आराम से दिल बहलाऊंगा, सरकार के नाते पढ़ पढ़ कर एक बार मदीना जाऊंगा, एक बार मदीना जाऊंगा, मर जाऊंगा उनकी चौखट पर, वापस न कभी फिर आऊंगा, वापस न कभी फिर आऊंगा। আসেন বাংলাতে দু চার ছন্দ আপনাদের সামনে পেশ করছি। ওরে মদিনাতে শুয়ে আছেন রাসূল, ওরে মদিনাতে শুয়ে আছেন রাসূল,
আমার নবীজির রওজাতে জানাই সালাম আমি হইতে চাই নবীজির গোলাম আমি হইতে চাই নবীজির গোলাম মুহাম্মদ মুস্তাফা যদি না আসিত এই দুনিয়া অন্ধকার থাকিত মুহাম্মদ মুস্তাফা যদি না আসিত এই দুনিয়া অন্ধকার থাকিত ওরে বনের পশু দয়াল নবীকে চিনে ওরে বনের পশু দয়াল নবীকে চিনে আমরা মানুষ হয়ে জীবনে কি চিনলাম আমি হইতে চাই নবীজির গোলাম আমি হইতে চাই নবীজির গোলাম আল্লাহর নূরে নবীকে করলো সৃজন যেই নবীর কথা স্মরণ রাখি সর্বক্ষণ আল্লাহর নূরে নবীকে করলো সৃজন যেই নবীর কথা স্মরণ রাখি সর্বক্ষণ ওরে যার খাতিরে পৃথিবী সৃষ্টি করে ওরে যার খাতিরে দুনিয়া সৃষ্টি করে আমরা জন্ম নিয়া কি তারে দেখলাম আমি হইতে চাই নবীজির গোলাম আমি হইতে চাই নবীজির গোলাম ওরে মদিনাতে শুয়ে আছেন রসুল আমার নবীজির রওজাতে জানাই সালাম আমি হইতে চাই নবীজির গোলাম আবু জাহিল কত দিল যন্ত্রণা তবু ইসলাম প্রচার নবী করলে ঘোষণা আবু জাহিল কত দিল যন্ত্রণা তবু ইসলাম প্রচার নবী করলে ঘোষণা ওরে এই পাগলের এই মিনতি যদি দয়াল নবীজির দিদার পাইতাম আমি হইতে চাই নবীজির গোলাম আমি হইতে চাই নবীজির গোলাম আসসালামু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান বক্তা মঞ্চে আসছেন একজন বক্তা ওনার যতই জাননেওয়ালা হোক না কেন কোরআন সুন্নাহর আলোকে উনি যতই বলতে পারুক না কেন শ্রোতার উপরেই বক্তার বক্তব্য হয় আজকে দীর্ঘ 22 বছর ধরে আমি দেখছি জালসা ওই যেহেতু সেই কোনো চেঞ্জিং নেই কোনো পরিবর্তন নেই কত বড় বড় বক্তাই মেহফিলে ওয়াজ করে গেল শান্তি পেল না শ্রোতার অবস্থা দেখে যাই হোক বাবা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার আমার মাঝে যিনি আসছেন আমার বন্ধু মানুষ হযরত আল্লামা মাওলানা গোলাম সাব্বির আশরাফি সাহেব একসঙ্গে অনেক জালসা আমরা করি উনি আসছেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে যে মাওলানা মকসুদুরের এলাকায় যাব হয়তো অনেক মানুষ পাবো কিন্তু পজিশন দেখে উনি বলবেন যে আমাদের ইসলামপুরে এর চাইতে মিলাদে বেশি মানুষ হয় ঠিক না উনি হয়তো আসতেছেন ওনার বক্তব্য এখনই হবে তার আগে আমি জনাব বাবুল মহাশয়কে 2-4 লাইন বলার জন্য অনুরোধ করছি ব্রাদার ইসলাম আসসালামু আলাইকুম
বাবু একটু একটু এদিকে আসেন বাবু, ওদের মোবাইলের মধ্যে সেট দেখে যাচ্ছে। আর একটু ওই পাশে যান, ওই পাশে রেকর্ড হচ্ছে তো, রেকর্ড হচ্ছে, ওই পাশে যান, ওই জায়গায় যান। মাশাআল্লাহ, রেকর্ড হচ্ছে এখানে, বলেন। আলাদা করো, তোমরা করো, আমি রেকর্ডিং করছি। ওটা তো ওটা বাবা।